আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো মূলত করব। গত পর্বে আমরা মূলত এখানে আমাদের যে ক্যাটাগরি আছে সেগুলো দেখিয়েছিলাম। বাকি এখন যেটা করব, আমরা এখানে যে আমাদের ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো মূলত আমরা এখানে দেখাবো। আরেক জায়গায় আমাদের ক্যাটাগরি আছে, সেটা হলো আমাদের যে ডিটেলস পেজ আছে সেই ডিটেলস পেজের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো মূলত আমরা দেখাবো। তাহলে গত পর্বে এখানে এই যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো শো করিয়েছিলাম। এখান থেকে যদি আমরা আমাদের ডিটেলস পেজের মধ্যে যাই, যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে। এই ইররটা এই জন্য হচ্ছে কারণ এখানে এখানে যদি আমরা যাই, যে এখান থেকে আমাদের এই জায়গায় ইররটা দেখাচ্ছে। এখানে আপনারা যদি একটু দেখেন যে যে পপুলার যে নিউজটা আছে, অর্থাৎ আমাদের এই যে পপুলার নিউজ, সেই পপুলার নিউজের মধ্যে আসলে কোনো আমাদের নিউজ নেই, এই জন্য এই জিনিসটা হচ্ছে। আমরা যেটা করব, এখান থেকে এটাকে আপাতত রিমুভ করে দেব। এটাকে যদি রিমুভ করে দেই তাহলে আমরা এখানে এখানে যদি দেখি তাহলে রিসেন্ট যে নিউজ আছে সেই রিসেন্ট নিউজের মধ্যে আমাদের কিছু দেখাচ্ছে না, এরকম দেখাচ্ছে। এখানে এটা আমরা ভুল করেছিলাম, কারণ এটা হলো আমাদের ডিটেলস পেজ। কিন্তু এই ডিটেলস পেজের মধ্যে আমরা যে কাজটা করেছিলাম, আমাদের ক্যাটাগরি অনুযায়ী যে নিউজগুলো শো হবে সেই পেজটা মূলত এখানে আমি কপি পেস্ট করেছিলাম, এটা মূলত ভুল ছিল। এখানে আমরা যদি দেখি তাহলে নিচে আমাদের মূলত যে ফুটারটা আছে সেই ফুটারটা আসলে দেখতে পাচ্ছি না। এখানে আমাদের ডিটেলস পেজের মধ্যে যদি যাই, এখান থেকে আমাদের এই যে ফুটার দেখাচ্ছে, এই যে রিলেটেড যে নিউজ, এখানে মূলত হবে রিলেটেড নিউজ, কিন্তু আমরা এখানে যেটা ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করেছিলাম আসলে পপুলার নিউজ। আমরা দেখি যে আমাদের রিলেটেড নিউজ আছে কিনা, এটাকে রিমুভ করে দিচ্ছি হেডার ক্যাটাগরি। আচ্ছা, হেডার ক্যাটাগরিটা আমাদের একটু লাগবে, সেটা হলো এই যে ক্যাটাগরি গেট করার জন্য। তাহলে এখান থেকে আমাদের, আচ্ছা আমরা দেখবো যে আমাদের ফুটারটা কেন দেখাচ্ছে না। এখান থেকে আমাদের কম্পোনেন্টস, এবং কম্পোনেন্টস এর মধ্যে এই যে ফুটার, ফুটার সম্ভবত এই পেজের মধ্যে আমরা ফুটার সম্ভবত ব্যবহার করিনি। আচ্ছা, একটু দেখে নিচ্ছি লেআউটের মধ্যে। লেআউটের মধ্যে আমরা মূলত আমাদের হেডার এবং চিলড্রেন ব্যবহার করেছিলাম, তাহলে ফুটারটা আসলে আমরা ব্যবহার করিনি এই পেজের মধ্যে। এই পেজের মধ্যে আসলে ফুটারটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে এই যে ডিপ, এরপরে আমাদের আরেকটা ডিপ আছে, অর্থাৎ শেষ ডিপের উপরে আমরা ফুটারটাকে দিয়ে দেব। আচ্ছা, এটা কম্পাইল হচ্ছে, এই কম্পাইল হতে আসলে সময় নিচ্ছে। তাহলে এখানে যে নিচে আমাদের ফুটার আছে সেই ফুটার এখন আমরা দেখতে পাচ্ছি। এই ফুটারের মধ্যে আমরা আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো শো করাবো। আর একটা যেটা আছে, আমাদের এই যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে শো করাবো। তার আগে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে আমাদের এখানে যে আমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটু উপরে যাচ্ছি, এই যে এরকম, এবং এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু একই কম্পোনেন্ট। যদি আমরা এই কম্পোনেন্টের ভিতরে এই এপিআইটাকে কল করে দেই তাহলে কিন্তু এটা আমাদের কাজ হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এগুলো সবগুলো সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে। এখান থেকে, আচ্ছা আমাদের পেজ, এবং পেজের মধ্যে আমরা এটাকে কি করেছিলাম, এটাকে মূলত আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করেছিলাম। এই যে ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে উপরে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি সেই এটাকে আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করেছিলাম। এবং এখানে যে জিনিসটা আমাদের, দুঃখিত, এখানের যে জিনিসটা, এখানে আমরা যে ক্যাটাগরিগুলো দেখতে পাবো সেগুলোকে আমরা সার্ভার সাইড রেন্ডারিং করাবো। তাহলে এপিআই কিন্তু একই, কিন্তু আমাদের যে এপিআই যে আমরা কল করব সেই কল করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আমাদের শুধু ভিন্ন। তাহলে এটার জন্য আমরা যেটা করব, যে এটাকে এখান থেকে কপি করে নেব, যে এটাকে কপি করে নিচ্ছি।
এবং কপি করে নেওয়ার পরে আমরা যাব আমাদের ক্যাটাগরি যে একটা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে, যে এখান থেকে নিউজের পরে এই যে ক্যাটাগরি কম্পোনেন্ট, তাহলে এই ক্যাটাগরি কম্পোনেন্টের মধ্যে আমরা একটা কাজ করেছিলাম, এখানে যে ক্যাটাগরিজ আছে সেই ক্যাটাগরিজ এভাবে পাস করেছিলাম। এটা পাস করার আমাদের পুরো প্রয়োজন নেই, এখানে যে ক্যাটাগরিজটা আছে সেই ক্যাটাগরিজটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, শুধু আমাদের এখানে টাইটেল যে স্টাইল আছে সেই স্টাইলটা আসলে থাকবে এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে যে অ্যাওয়েট ব্যবহার করতেছি, এটাকে অ্যাসিং করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের বেস এপিআই ইউআরএল এটাকে আমাদের এভাবে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা চলে যাব কনফিগের মধ্যে আমাদের কনফিগ, এবং কনফিগের মধ্যে আছে আমাদের বেস এপিআই ইউআরএল। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা কনসোল লগ করি, যে কনসোল ডট লগ আমাদের ডাটা, তাহলে ডাটার মধ্যে আমরা ক্যাটাগরিজ নামে একটা, একটু দেখাচ্ছি, যে এখানে আমরা ক্যাটাগরিজ নামে একটা অ্যারে পাচ্ছি, যে অ্যারের মধ্যে আমাদের কি আছে, কয়টা ক্যাটাগরি এবং ক্যাটাগরির যে নামটা আছে সেই নামটা মূলত আছে। তাহলে এখন আমরা যেটা করব, যে এখানে আরেকটা আমাদের কাজ করতে হবে, এখান থেকে এটা কমা দিয়ে নিচ্ছি, কমা দিয়ে এখানে আমরা ব্যবহার করব নেক্সট। এটা একদিন আমি বলেছিলাম যে রিভ্যালিডেট ব্যবহার করব, যে এটা দিয়ে দিচ্ছি যে 5 সেকেন্ড, যে এই পেজটা আমাদের এই যে ক্যাটাগরি যে কম্পোনেন্ট আছে সেই এইটা মূলত সার্ভার সাইডে রেন্ডার হবে, সার্ভার সাইড থেকে এটা তৈরি হয়ে আসবে। কিন্তু আমাদের এই যে ডাটাগুলো যে আমরা ফেস করতেছি, আমরা যদি এটাকে রিমুভ করে দেই তাহলে যেটা হবে, যে আমরা যদি কোনো কারণে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করি, তাহলে কি হবে, এখানে আমরা যে ক্যাটাগরিগুলো আছে প্রথম ইনিশিয়াল অবস্থায় যে ক্যাটাগরি আমরা মনে করি যে এখানে 5টা আছে, আমরা যে আরেকটা অ্যাড করি তাহলে 6টা যদি হয়ে যায় তখন কিন্তু এগুলো আমরা এখানে দেখতে পাবো না। এই জন্য আমরা যেটা করলাম, যে এটা আমরা রিভ্যালিডেট 5 ব্যবহার করলাম, যে 5 সেকেন্ড পর পর এটা মূলত আপডেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা চাইলে এটা রিমুভ করেও দিতে পারি, যেহেতু আমরা আগে থেকে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোকে ফিক্সড করে নিয়েছিলাম। যদি কোনো কারণে আমাদের ক্যাটাগরি আপডেট অ্যাড করার প্রয়োজন পড়ে, এই অবস্থায় এটা রেখে দিচ্ছি। তাহলে এখান থেকে ডাটা, এবং ডাটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ক্যাটাগরিজ, একটা অবজেক্ট, এবং অবজেক্টের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ক্যাটাগরিজ। তাহলে এখান থেকে ক্যাটাগরিজটাকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি এবং এখান থেকে কনসোল লগ। তাহলে এখান থেকে এই ক্যাটাগরিজটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটাকে কপি, এবং কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। তার আগে একটা জিনিস চেক করে নেই, যে ক্যাটাগরিজ ডট লেন্থ, এখান থেকে প্রথমে চেক করে নিচ্ছি যে প্রথমে চেক করে নেব যে ক্যাটাগরিজ যদি আমাদের থাকে, এরপরে এখান থেকে এন্ড ক্যাটাগরিজ ডট লেন্থ 0-র চেয়ে যদি বড় হয় তাহলে আমরা এটাকে ম্যাপ করব। তাহলে এখানে ক্যাটাগরি পেয়ে যাচ্ছি, এবং এই ক্যাটাগরিজটা হলো আমাদের একটা অ্যারে অফ অবজেক্ট যার ভিতরে আমাদের কাউন্ট আছে। আমরা যেটা করব, এখানে ব্যবহার করব আমাদের ক্যাটাগরি ডট কাউন্ট, আর এখানে যেটা ব্যবহার করব ক্যাটাগরি ডট আইটেম, অথবা দুঃখিত ক্যাটাগরি, এখানে আইটেম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই আইটেমটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে ক্যাটাগরি আইটেম ডট কাউন্ট, দুঃখিত, এটাকে কাট করে এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। তাহলে এখানে যদি দেখি, তাহলে এখানে লেন্থ যেটা আছে, দুঃখিত, হেলথের মধ্যে 2টা, ট্রাভেল 5টা, এডুকেশন 5, স্পোর্ট পাস, এবং এখানে যে টেকনোলজি আছে সেই টেকনোলজি আমরা 5টা দেখতে পাচ্ছি। তাহলে সেম ভাবে আমাদের এখানের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপডেট হয়ে গেল,
এবং আমাদের যে ফুটার আছে সেই ফুটারের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো এখানে রিসেন্ট নিউজ। এবং এই যে রিসেন্ট নিউজটা, এই রিসেন্ট নিউজটা আমাদের কোথায় থাকবে? এই রিসেন্ট নিউজ আমাদের এখানেও মূলত থাকবে, অর্থাৎ আমাদের এই যে ডিটেলস যে পেজটা আছে সেই ডিটেলস পেজটার মধ্যেও আমাদের যে রিসেন্ট নিউজ আছে সেই রিসেন্ট নিউজটা মূলত রাখবো। তাহলে একটু দেখে নেই যে রিসেন্ট নিউজ নামে আমরা কোনো কম্পোনেন্ট তৈরি করেছিলাম কিনা। এখানে যে রিসেন্ট নিউজ আছে সেই রিসেন্ট নিউজটা নিয়ে আমরা পরে কাজ করি। আমরা এখন যেটা কাজ করব আর কি, সেটা হলো এখানে যে ডিটেলসটা আছে, অর্থাৎ আমাদের ডিটেলস পেজটার মধ্যে আমাদের যে এখানে যে ডিটেলস দেখতে পাচ্ছি সেই ডিটেলসগুলো আসলে শো করাবো। তাহলে উপরে ডিটেলসের মধ্যে এখানে আমাদের এগুলো দেওয়াই আছে, শুধু আমাদের এই পেজটা নিয়ে কাজ করতে হবে। যদিও এটা আমি একটু মিস্টেক করেছিলাম, অর্থাৎ ভুল করেছিলাম, এটা একটু আমরা এটা সলভ করব। এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। এখানে যে ডিপটা ব্যবহার করেছিলাম, এই যে উইথ ফুল, এবং তারপরে এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দেব। এখানে আসলে আমাদের এটা কোনো প্রয়োজন নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এখন ঠিক আছে। এবং এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের ক্যাটাগরি, এরপরে আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেল, এরপরে আমরা মূলত নেম এবং তারিখ দেখতে পাচ্ছি, এরপরে আমাদের যে নিউজটা আমরা লিখেছিলাম সেটা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো আমাদের শো করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে একটা ডিপ ব্যবহার করব, যে এই ডিপটার মধ্যে আমাদের এখান থেকে ক্লাস নেম, এখানে আমরা যেটা করব যে এটাকে ফ্ল্যাক্স ব্যবহার করব, যেখানে ফ্ল্যাক্স, এবং ফ্ল্যাক্স অবশ্যই হবে আমাদের কলাম বরাবর। এবং এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপ আমরা কি বরাবর ব্যবহার করব? রো বরাবর ব্যবহার করব। তাহলে এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়াই এবং 5। এরপরে এর যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। যদিও এটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে দেখি নেই, অন্য কিছু আছে, তাহলে এর উপরে আমাদের টেক্সটের উপরে এবং ইমেজের উপরে হোয়াইট হয়ে থাকবে। এরপরে থাকবে আমাদের মূলত ইমেজটা। তাহলে ইমেজ এখন আমরা কোথায় পাবো? এখানে আপাতত ইমেজ পাচ্ছি না, কারণ আমাদের এপিআইটাকে আগে বানাতে হবে। তাহলে এখান থেকে আমরা এপিআইটাকে আগে বানায় নেব, যেহেতু এটাকে আমাদের সার্ভার সাইড রেন্ডারিং করাতে হবে। তাহলে এখানে যেটা কাজ করব সেটা হলো এই কম্পোনেন্ট থেকে এটাকে আসলে কপি পেস্ট একটু করে দেব। তাহলে এটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে এই জিনিসটা যেটা আছে এটা কিন্তু আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই যে আমাদের কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা আমাদের এই পেজটা এমনিতেই ডায়নামিক। তাহলে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমাদের এপিআই নিউজ স্ল্যাশ, এখানে যে স্ল্যাগটা আছে সেই স্ল্যাগটা মূলত আমরা দিয়ে দেব। তাহলে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করে দেওয়ার পরে এটা মূলত হবে আমাদের নিউজ। তো এটাকে আপাতত এখানে কনসোল লক করে রাখতেছি, যে এখান থেকে এটা আমরা একটা নিউজ পাবো। বেস ইউআরএল, তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে বেস ইউআরএলটা। এখান থেকে আমরা চলে যাব config/config, এবং এর ভিতরে আছে আমাদের বেস ইউআরএল। যদিও এখানে আনডিফাইন্ড দেখাবে, কারণ এটা আনডিফাইন্ডই হবে। আমরা এখান থেকে চলে যাব আমাদের নিউজ রাউটের মধ্যে, এবং নিউজ রাউটের মধ্যে গিয়ে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এটাকে পেস্ট করে দেব। তাহলে দুঃখিত, এখানে আরো কিছু মিস্টেক করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে এপিআই লেখাই আছে। তাহলে এপিআই নিউজ, এরপরে আমাদের স্ল্যাগ, তাহলে এখানে গেট নিউজ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের অল নিউজ, এবং অল নিউজের পরে আমাদের যে নিউজটা আছে সেই নিউজ মেথডটা ব্যবহার করব। তাহলে এখান থেকে গেট নিউজ এবং অ্যাসিনক্রনাস রিকোয়েস্ট রেসপন্স,
তাহলে এখান থেকে কনস্ট আমাদের স্ল্যাগটা নিয়ে নিতে হবে, যে এখান থেকে স্ল্যাগ নিয়ে নিলাম এবং রিকোয়েস্ট ডট params। তাহলে এটাকে একটু আমরা টেস্ট করে দেখব যে আমাদের এটা কনসোল লগ হচ্ছে কিনা। console.log স্ল্যাগ। তাহলে এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, দুঃখিত এটা না। এখান থেকে আচ্ছা এটাকে একটু সেভ করলাম। সেভ করার পরে যদিও এখানে এপিআই রিকোয়েস্টটা আসে নাই, আনডিফাইন্ড আচ্ছা একটু উপরে দেখে নিচ্ছি। ক্যাটাগরি কি এখানে ঠিক আছে। আচ্ছা এপিআই নিউজ এবং এখানে যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগ সমস্যা নেই। আমরা এখানে এপিআই নিউজ স্ল্যাগ এখান থেকে গেট নিউজের মধ্যে আমাদের এখানে আমরা ব্যবহার করব ট্রাই ক্যাচ, এবং ট্রাই ক্যাচের মধ্য থেকে এখান থেকে এটাকে আসলে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা দুঃখিত এটাকে কপি এবং পেস্ট, এবং এখানে যেটা করব আমাদের এখান থেকে কনস্ট নিউজ এবং এখান থেকে আমাদের অ্যাওয়েট এবং নিউজ মডেল, এখান থেকে সাজেশনটা আসলে দিচ্ছে না। আচ্ছা এখানে ভুল করেছিলাম, এই জন্য সাজেশন দিচ্ছে না আর কি। এটা হবে আমাদের নিউজ মডেল ডট ফাইন্ড ওয়ান, এবং এটা হবে আমাদের স্ল্যাগ। তাহলে এখানে যে নিউজটা আছে সেই নিউজটা আমরা এখান থেকে রেসপন্স ব্যাক করলাম। তাহলে এখন দেখবো যে এটা আসলে কাজ করে কিনা আমাদের। এটা না, তো এটাকে সেভ দিচ্ছি। হ্যাঁ এখন ঠিক আছে। এখনো এটা আমাদের আনডিফাইন আসতেছে। আচ্ছা এটাকে আমরা ডাটা কপি পেস্ট, এখানে একটা আনঅথরাইজড দেখাচ্ছে। এখানে মেসেজ যেটা আছে সেই মেসেজটা দেখাচ্ছে মূলত আনঅথরাইজড। তাহলে এখানে একটা সম্ভবত ভুল করেছিলাম, সেটা হলো ও আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, সেটা হলো আপনারা যদি একটু খেয়াল করেন সেটা দেখতে পারবেন যে এই এপিআইটা আসলে ডাবল হয়ে গিয়েছে। আমরা যে এই এপিআইটাকে কল করেছি এরকম একটা এপিআই আমরা আমাদের অ্যাডমিন যে প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলের জন্য তৈরি করেছিলাম, অর্থাৎ এখানে ওভাররাইট হয়ে গিয়েছে এই জিনিসটা। আমাদের কল হচ্ছে মূলত ওই জিনিসটা, আমাদের যে অ্যাডমিন প্যানেলের যে এপিআইটা আছে সম্ভবত সেটা কল হচ্ছে। এখানে একটু দেখতে হবে, আহ, এই যে এই সম্ভবত এপিআই এপিআই নিউজ এরপরে স্ল্যাগ, এই যে এই জিনিসটা আসলে আমাদের কল হচ্ছে। এই জিনিসটা কল হওয়ার এই যে এপিআইটা আছে সেই এপিআইটা কল হচ্ছে। এই এপিআইটা কল হওয়ার কারণে এখানে যে আমরা মিডল ওয়্যারটা ব্যবহার করেছিলাম এই মিডল ওয়্যারটার জন্য আমাদের এখানে যে অথরাইজেশন দেখাচ্ছে আনঅথরাইজড, অর্থাৎ এখানে টোকেন যেহেতু যাচ্ছে না এই জন্য আনঅথরাইজড দেখাচ্ছে। এটা কিসের জন্য এরকম হলো, যে এটা কিন্তু সেম, এইটুকু অংশ আমাদের সেম। এটা যেহেতু ডাইনামিক অংশ, এই ডাইনামিক অংশ আমাদের যে কোনো কিছুই হতে পারে। আমরা যেটা করব যে এপিআই নিউজ এখান থেকে স্ল্যাশ দিয়ে এটা দিয়ে দিচ্ছি যে ডিটেলস, যাতে এটা আসলে একটু চেঞ্জ হয়ে যায়, আসলে অন্যরকম হয়ে যায়। তাহলে এটাকে আমরা এখন সেভ করব, এবং সেভ করার পরে ইনভ্যালিড জেসন কিছু একটা এরর দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে কন্ট্রোল
এখানে যে নিউজটা আছে সেই নিউজটাকে একটু কনসোল লগ করে দেখি, যে কনসোল ডট লগ নিউজ। তাহলে এটাকে সেভ। আচ্ছা, এখানে অ্যাওয়েট অ্যাসিং ব্যাকএন্ড থেকে মূলত ডাটাটা আসতেছে না, এই জন্য এরকম দেখাচ্ছে। একটু দেখে নেই। এটা কম্পাইল কমপ্লিট, এটা কল হচ্ছে না। সেভ। আচ্ছা, এখান থেকে গেট নিউজ না, আর কোথাও ব্যবহার করিনি। তাহলে এপিআই নিউজ ডিটেলস, এরপরে হলো আমাদের স্লাগ। এপিআই নিউজ ডিটেলস এরপরে স্লাগ। তাহলে এটাকে একটু কপি করব। কপি করার পরে এপিআই নিউজ ডিটেলস স্লাগ, তাহলে এটা হবে স্ল্যাশ স্ল্যাশ আচ্ছা, এখানে আমাদের সার্ভার সাইডের কারণে এই জিনিসটা আমরা ধরতে পারতেছি না। এটা একটা উপায় আছে যাতে আমরা এটা বুঝতে পারি যে আসলে এখানে কি সমস্যাটা হচ্ছে। আমরা যেটা করব যে এখান থেকে এটাকে আসলে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে এখানে ট্রাই ক্যাচ যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে এটাকে পেস্ট করে দেব এবং এটাকে সেভ দিচ্ছি আর কি। সেভ দেওয়ার পরে আমাদের এখানে সবকিছুই ঠিক আছে। এপিআই কল হচ্ছে ওকে। এখান থেকে কনসোল ডট লগ স্লাগ কনসোল ডট লগ হাবিজাবি স্ল্যাগটা পাচ্ছি, আমরা এটা পাচ্ছি। এটাকে আচ্ছা, এটাকে একটু রিমুভ করে দিচ্ছি। সেভ। হ্যাঁ, এখন এটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যেটা করতে হবে, এখানে সম্ভবত আমি যেটা করেছিলাম এটাকে সম্ভবত সেভ করিনি। সেভ না করার কারণে এটা এরকম দেখাচ্ছিল। এপিআইটা কল আসলে হচ্ছিল না। এই যে সম্ভবত এই যে এটাকে সেভ করিনি, এখানে যখন ডিটেলস লিখেছিলাম তখন সম্ভবত এটা সেভ হয়নি, এই জন্য আসলে এপিআইটা পাচ্ছিল না, কল হচ্ছিল না। তাহলে এটাকে আমরা কাট করব এবং এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব এবং এর ভিতরে যেটা হবে আমাদের, এর ভিতরে হবে আমাদের নিউজ। তাহলে এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের মধ্যে এটাকে আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে নিউজ ডট ইমেজ, তাহলে এটাকে সেভ দিচ্ছি। তাহলে এখানে যে ইমেজ আছে সেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা আর কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এবং ইমেজের পরে আমরা আরেকটা ডিপ নিব এবং এই ডিপের মধ্যে আমরা আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শো করাবো। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এটাকে আমরা ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্স কল ব্যবহার করব এখানে, ফ্ল্যাক্স কল এবং গ্যাপ যে ওয়াই আছে সেটা ব্যবহার করব এখানে 4।
উপরে ব্যবহার করেছিলাম 5, এটাকে 4 একটু কম ব্যবহার করতেছি। এরপরে এখানে px বরাবর ব্যবহার করব 6 এবং পেডিং বটম ব্যবহার করব এখানে 6। এরপরে আমাদের থাকবে h3। h3 এর মধ্যে যে আমাদের এখান থেকে নিউজ ডট ক্যাটাগরিটা আসলে আর থাকবে এটাই। এটাকে একটু স্টাইল দেব যে এখান থেকে আমাদের ক্লাস নেম এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটা ব্যবহার করব আমরা রেড এবং 700। এটা অবশ্যই আমাদের আপার কেস হবে, ফন্ট হবে মিডিয়াম। এরপরে এর ভিতরে টেক্সটের যে সাইজ আছে সেটা হবে এক্সেল সাইজ। তাহলে এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে এটাকে আমরা দেখতে পাচ্ছি h2 এবং h2 পর এখানে একটা h2 এর পরে 3 এর পরে h2 নিব এবং h2 এর মধ্যে আমাদের থাকবে এখানে নিউজ ডট টাইটেল। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম ফন্ট সাইজ ব্যবহার করব 3XL এবং টেক্সট ব্যবহার করব গ্রে এবং 700 এবং ফন্ট ওয়েট ব্যবহার করব বোল্ড। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে নিচের আমরা একটা ডিপ নেব যে এটা কপি করে নিচ্ছি না, কপি করে এটা সম্ভবত কপি করলেও হবে। একটা কম্পোনেন্ট থেকে কপি করে দিচ্ছি বারবার লেখার চেয়ে। এখান থেকে চলে যাব যে কোনো একটা কম্পোনেন্টস এর ভিতরে। এখানে আইটেমের ভিতরে সম্ভবত এগুলো আছে, যদিও মনে নেই আমার। এখানে এই যে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখান থেকে এই যে h2 যেটা আছে সেটার মধ্যে এটাকে পেস্ট করে দেব। যদিও এটা এরর দেখাবে সম্ভবত, যদি আমার মনে নাই। না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি ডেটটা দেখতে পাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছি। আর একটা কাজ করব, এখানে একটা স্ল্যাশ দিয়ে দেব। স্ল্যাশ হ্যাঁ, ঠিক আছে। এটা তাহলে এই যে স্প্যান ট্যাগ, এই ডিপের পরে আমরা একটা পি ট্যাগ নেব, যে পি ট্যাগের ভিতরে আমাদের ডিটেলসটা শো করাতে হবে। এখন এখানে যদি আমরা ডিটেলস শো করাই যে নিউজ ডট ডিসক্রিপশন, তাহলে আমরা দেখবো এখানে যে আমাদের HTML ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো সহ চলে আসছে। তাহলে এগুলোকে আমাদের একটু পার্স করতে হবে। তাহলে এটা আমরা আসলে পার্স করব কিভাবে? আমরা রিঅ্যাক্ট যে HTML পার্সার ইনস্টল করেছিলাম সেটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখান থেকে ইম্পোর্ট রিঅ্যাক্ট এই যে HTML পার্সার, তাহলে এটাকে কপি করে আমরা যেটা করব যে এই যে HTML পার্সারকে কল করব এবং এর ভিতরে প্যারামিটারে আমরা ডেসক্রিপশনটা পাস করে দেব। এটাকে সেভ দিচ্ছি। তাহলে এখানে যদি দেখি এখন, তাহলে এখানে আমাদের যে নিউজটা আছে সেই নিউজটা মূলত দেখাচ্ছে এবং এখানে নিচে আসলে একটা পেডিংটা পাচ্ছে না, যদিও এখানে একটা পেডিং ব্যবহার করেছিলাম যে এখান থেকে পেডিং বটম এটা দিয়ে দিচ্ছি 6। তাহলে এখন যদি দেখি তাহলে এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে রিসেন্ট নিউজ আছে সেই রিসেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের পপুলার যে নিউজ আছে সেই পপুলার নিউজটা নিয়েও কাজ করতে হবে। এই যে পপুলার নিউজ, এটা নিয়েও কাজ করব আমরা।